আকাশের দরজা এবার বন্ধ করে দিয়া ডেকে বলে, এই রুহুর ইল্লিয়িন থাকার জায়গা নাই, এই রুহু হলো সিজ্জিনে থাকার জায়গা, 7 তাবক জমিনের নিচে জাহান্নাম। ওই জাহান্নামে এ বান্দারা দুনিয়ার জমিনে যারা গুনাহগার হয়, হে আম্মা জানেরা, পর্দা কইরা গুনাহ করো, স্বামীর হুকুম না মাইনা গুনাহ করো, নামাজ না পড়া গুনাহ করো, জিনা কইরা গুনাহ করো, মিথ্যা কথা বলে গুনাহ করো, গীবত শিকায়ত করে গুনাহ করো, এ বিরুদ্ধ বাবারা দুনিয়ায় এত গুনাহ করো, যেই গুনাহ করার দ্বারা বদকার হয়ে যাওয়া লাগে রে। ওরে তোমার আর আমার জানটা যখন ফেরেশতা নিয়ে যাবে, এবার নিচের দিকে নিয়ে যেতে বাধ্য হবে। ওই জাহান্নাম 7 জমিনের নিচে, ওই জাহান্নাম রে বাবা, নবীজি বলেন কিয়ামতের ময়দানে শিকল বেঁধে জাহান্নামকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করা হবে। শিকল দিয়া টিনে মাটির নিচ দিয়া জাহান্নামকে ময়দানে উঠানো হবে রে বাবা। একটু খেয়াল করেন, আপনার আর আমার জানটা কারো হবে জান্নাতে, কারো হবে জাহান্নামে। একটু নিজেকে বদলান, মাটি হওয়ার আগে একটু নিজেকে বদলান না, নিজের থেকে শ্বাস যাওয়ার আগে। এ বাপ জানেরা, এ বর্দানিসি আম্মা জানেরা, একটু ভালোভাবে বুঝবেন, দুনিয়ার জমিন থেকে আপনি মাটি হয়ে যাবেন। আপনি মনে করেছেন কবরে আপনাকে মাটি বানায় ফেলবে, আর কোনো হিসাব হবে না। একটু চিনলে বলেন না, জি আল্লাহ আকৃতি সারা বানাইছে, ওই আল্লাহ আকৃতি পাওয়ার পর বানাইতে পারবে কি পারবে না? পারবে না। আল্লাহর সমস্যা আসেনি। এক জাররা পরিমাণ নাপাক পানির ভিতরে আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর হস্তে বানাইছেন। ওই মালিক আপনার আমি যত মাটি হয়ে যাই না কেন, ওই মাটির ভিতর থেকে আল্লাহ ওই ভাবি উঠাইতে পারবে। চিল্লা বলেন সন্দেহ আসেনি? আসেনি। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. hey বাজান ইব্রাহিম আল্লাহর কাছে দেখতে চাইলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আব্বাজান ইব্রাহিম বললেন, ও মালিক, মরা মানুষগুলা কেমন জীবিত বানাইবা, আর নি আমার একটু দেখান। কে বলছিল? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে একটু দেখান, আমি একটু দেখবার চাই আপনি কেমনে মরা মানুষগুলার জীবিত বানাইবেন। আল্লাহ প্রশ্ন করেন, وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. আল্লাহ কয়, কেন তোমার কি বিশ্বাস হয় না? এইটা কি তোমার ঈমান নাই? আব্বাজান ডাক দিয়ে কয়, বলা হ্যাঁ আমার ঈমান আছে, তবে আপনি মরাডারে যদি একটু জীবিত বানায় দেন, আমার দিলের ভিতরে ঈমান আরো বেড়ে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাইনি? হ্যাঁ আল্লাহ তাই। এবার ডাক দিয়ে বলে, ক্বালা ফাখুদ 4 মিনাত তাইর। পয়গম্বর আপনি 4টা পাখি ধরেন। এটা 4টা পাখি ধরেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল মিনহুন্না জুযান সুম্মা দুহুন্না
ইয়াতিনাকা সায়া। পয়গম্বর এবার আপনি এটার জবাই কইরা আলাদা আলাদা টুকরা বানাইয়া একত্রিত কইরা এই টুকরাগুলা পাহাড়ে 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 রেখে দিবেন, পাহাড়ে পাহাড়ে রেখে দিয়া এরপরে সুম্মা দুউহুন্না আল্লাহ বলেন আপনি পাখিগুলার ডাক দিবেন। এবার মৃত পাখিগুলা জিন্দা হয়ে গেলে আপনার ঈমান বেড়ে যাবে। পয়গম্বর 4টা পাখির মাথা নিজ হাতের ভিতরে রাখলেন, এবার ডাক দিলেন হে পাখি আয়। 4টা পাখি বিভিন্ন পাহাড়ে ছিটে ছড়াইয়া রাখলেন, ওই পাহাড় থেকে ওই পাখিটা চলে আসলেন। মুফাসসিরিন কিরাম জবাব দেয় মজার ব্যাপারটা হলো এই চড়াই পাখি ডেকেছে, শালিকের মাথা দিয়েছে, জিন্দা হয় নাই, জোড়া লাগে নাই। চড়ুই পাখিকে ডেকেছে, চড়ুই পাখির মাথা লাগিয়েছে, তো মালিক জিন্দা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারেনি? পারেনি? আপনারা আর আমারে উড়াইতে পারবেনি, আপনারা আর আমার বানাইতে পারবেনি, জাহান্নামে দিতে পারবেনি। হে বাবা জি আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না। এবার আল্লাহ দেখা দিলেন আব্বাজান হযরত ইব্রাহিমকে। এই জন্য বাবা দুনিয়ার জমিনে আপনি যাই করেন না কেন, আপনি মরার পর আপনি মাটি হয়ে যাবেন, ওই মাটির থেকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। অতএব দুনিয়ার জমিন এমন একটা জায়গা, গুনাহ ছেড়ে দেওয়ার জমিন, আমল করার জমিন। বলেন ঠিক কিনা? হায় হায়, বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর এক বান্দা বুড়া হয়ে গেছে, সন্তানদেরকে ডাকলেন ও সন্তানেরা কাছে আয় না রে। সন্তানেরা এবার আসলেন, ডেকে বলেন তোমাদের প্রতি আমার একটা ওসিয়াত। সন্তানেরা বললেন বাবা কি ওসিয়াত করেন? এবার সন্তানদেরকে বাবা বললেন শোনো, আমার বড় ভয় হয়, কবরে গেলে তো আমারে বড় মায়ের দিব, আল্লাহর কাছে ধরা যদি ফেরা যায় আল্লাহ আমাকে জাহান্নামে ফেলায় দিব। অতএব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আগুনে জ্বালায় দিবা, আগুনে জ্বালাইয়া কয়লা বানাইবা, কয়লা বানাইয়া গুড়া বানাইবা, গুড়া বানাইয়া পাহাড়ে পাহাড়ে বাতাসে বাতাসে রঞ্জে রঞ্জে ছিটা দিবা, আমি যেন ধরা না খাই। মুসলমানেরা একটু চিল্লে বলেন না আমার আল্লাহ কি ধরতে পারবে? পারবে? আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এবার তাকে আগুনে জ্বালাইয়া কয়লা বানাইয়া আল্লাহর বান্দাকে এবার গুড়া বানাইয়া বাতাসে উড়াই দিলেন। নবীজি বলেন আমার আল্লাহ ওই বান্দাকে ডাকলেন ও গোলাম কেন নিজেকে পুরাইয়া দিয়া পালাইছো? গোলাম ডাক দিয়া খায় আল্লাহ তোমার ভয়, তোমার কাছে ধরা খাওয়ার ভয় আল্লাহ আমি পালাইছি। মালিক দিকে বলেন আমার ভয় পালাইছো? হ্যাঁ তোমার ভয় পালাইছি। নবীজি দিকে কয় আল্লাহ দিকে বলেন ও গোলাম আমাকে ভয় পাইয়া নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছ। শোনো আমি আল্লাহ সব মাটির ভিতর দিয়ে আবার উত্তোলন করব, আবার একইভাবে বানাবো। কেউ আমার থেকে পালাইয়া যেতে পারবে না, কেউ পালায়ন করতে পারবে না। তবে তুমি এত ভয় পেয়েছো, আমি আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। এজন্য বাবাজি আল্লাহ ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে, এটা মাথায় নিয়ে চলবো। গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, গীবত করবো না। ও আম্মা জানেরা স্বামীর হুকুম অমান্য করবো না, কোনো গুনাহ করবো না। আল্লাহ তৌফিক দান করো, চিল্লা বলেন আমিন। আমাদেরকে এমন সংসারে ধরছে শুধু সংসারটাই বুঝি,
আমার মরার পরে যে কবর আছে এই বুঝ আমার নাই। মরার পরে আমি যে মাটি ভায়া যাবো, আমার এই সাদের শরীর মাটিতে খাওয়া ফেলবে, সাদের দেহ মাটিতে খেয়ে ফেলবে, এই চিন্তা আমার ভিতরে আপনার ভিতরে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসারে, করে সবই পার রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা রে, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে রে, বাদবা বাঁশের ঘর, বায়ু নাই রে বা আন্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, চিল্লা বলেন আমিন। সবাই একটু ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যে সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন, আর বিশেষ করে তালিমুল কোরআন এই মাদ্রাসাকে আপনারা আপনাদের মৃত্যু পর্যন্ত দুটো বাহু দিয়ে আটকায় রাখবেন ইনশাআল্লাহ।